বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি বড় সংকটে পড়তে যাচ্ছে, নাকি সময় মতো আদানির বকেয়া পরিশোধ করতে পারবে বিপিডিবি? আর যদি পরিশোধ হয় তাহলে সেটা কিভাবে? তার চেয়েও বড় প্রশ্ন, আদানি পাওয়ারের দাবির বিপরীতে বিপিডিবির আপত্তির সমাধান মিলবে কোথায়? চলতি মাসের 10 তারিখের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি বকেয়া পরিশোধ না করলে 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছে ভারতের আদানি পাওয়ার। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান 4 অক্টোবর এ তথ্য জানান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, বকেয়া পরিশোধের জন্য আদানির পক্ষ থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। 10 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে 11 নভেম্বর থেকে কোম্পানিটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। গত 31 অক্টোবর বিপিডিবি চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য বারবার অনুরোধ জানানো হলেও বিপিডিবি এখনও 496 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেনি। এর মধ্যে 262 মিলিয়ন ডলারকে বিপিডিবি নিজেই বিরোধহীন পাওনা হিসেবে স্বীকার করেছে। চিঠিতে আরও বলা হয়, 2017 সালের 5 নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের 13 এর 2 ধারা অনুযায়ী বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সরবরাহ স্থগিতের অধিকার কোম্পানির রয়েছে। আদানি পাওয়ার জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী তারা কেন্দ্রের নির্ভরযোগ্য উৎপাদন সক্ষমতার ভিত্তিতে সক্ষমতা চার্জ পাওয়ার অধিকার রাখে। তবে বিপিডিবির সূত্র বলছে, আদানির দাবি করা অর্থের বড় অংশ নিয়ে তাদের আপত্তি রয়েছে। কয়লার দাম নিয়ে যে বিরোধ রয়েছে তা নিষ্পত্তি না হলে এই পাওনা শোধ করা সম্ভব নয়। গত বছরও বকেয়া আদায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল আদানি। এমনকি কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ 60% পর্যন্ত কমিয়ে দিয়েছিল তারা। কারণ হিসেবে 800 মিলিয়ন ডলার বকেয়ার কথা উল্লেখ করেছিল তারা। যদিও অর্থের এই পরিমাণ নিয়ে আপত্তি তোলে বিপিডিবি। তাদের দাবি, হিসাবটি আদানির নিজস্ব পদ্ধতিতে করা হয়েছে।